আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বাংলাদেশ ফিল্ম বরিশাল। হ্যালো গাইস, আমি বাজিত আছি আপনাদের সঙ্গে। এখন কথা বলবো শাকিব খানের তুফান ছবি নিয়ে। আর শাকিব খানের তুফান ছবি আমাদের বাংলাদেশে মানে অল টাইম ব্লকবাস্টার হয়ে গেছে, কিন্তু আপনার মানে কলকাতাতে আপনার ছবিটা তেমন চলতেছে না, কারণ অনেকদিন পর মানে কলকাতাতে মুক্তি পেয়েছে। তাছাড়া অনেকেই এটার ভিডিও ক্লিপ টিলিপ দেখছে, এই কারণেও হয়তো হইতে পারে। আর আরেকটা কথা হচ্ছে যে ঈদ গেছে, অনেকদিন হয়ে গেছে, এই একটা কারণ হইতে পারে। আহ, সব থেকে এই কারণটা বেশি, এখন আর মানুষের তো আর ছুটি ছাটা নাই, এটা কারণ। তাছাড়া কলকাতাতে মানে ছুটি হয়েছে যে আপনার শনিবার আর রবিবার। শনিবারে আপনার হাফ হলিডে, আর শুক্রবারে যে মানে পুরো দিনই মানে আর কি বন্ধ, পুরোটা দিন। তো সেই হিসেবে একটা রিজন হইতে পারে, এছাড়া আর কোনো রিজন নাই। আর ওখানে বাংলাদেশের মতো ওখানে চলবে না, এটাই স্বাভাবিক। বা আপনার ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া ওদের মতো ওই রকম চলবে না, কারণ ওইসব দেশের মানুষ সব সেকেন্ড সবসময় মানে মুভি লাভার। এই কারণে মানে ইউরোপ কান্ট্রিতে মনে করেন যে, বা মিডল ইস্টে মনে করেন যে অনেক বেশি চলে ছবি টবি, মানুষ ওইগুলো দেখে। আর বাংলাদেশ বলেন বা বলেন, মানে কলকাতা বলেন, এখানে কোনো ভালো একটা ছবি না হইলে দেখে না। তখন অবশ্যই ভালো একটা ছবি, তারপর ওই দিন অনেকদিন হয়ে গেছে তো। তাছাড়া মানুষের ছুটি ছাটা নেই, যদি ঈদের সময় একই সাথে মুক্তি পেত তাহলে একটা মানে ভালো একটা সেল কালেকশন করে আনতে পারতো। তাছাড়া হয়েছে যে মানে ওখানে কলকাতাতে মনে করেন যে ওখানে যে মানে এসবিএফ মানে উনিও ওখানে করে নাই, মানে প্রমোশন করে নাই ছবির। একটা ছবি তারা মুক্তি দেবে, তারা শুধু মুখী বলে দিচ্ছে যে কলকাতাতে মানে 5ই জুলাই মুক্তি পাবে, অথচ তার কোনো নেই, মানে প্রচার প্রচারণা নাই। যখন প্রচার প্রচারণা না থাকবে তখন তো মানুষ জানবে না। কারণ আপনি ছবি যেদিন মুক্তি পাবে, সে তার একদিন আগে বা 2 দিন আগে আপনার একটা বিলবোর্ড লাগাই দিলেন রাস্তার মাঝে, তাহলে তো ওটা তো আর হইলো না। ওটা কি আর সবাই দেখে? দেখা যেতে আছে আপনি এই রোড দিয়ে গেলেন বা আমি এই রোড দিয়ে গেলাম, আমি হয়তো দেখলাম, আমার চোখে পড়লো। এমন হচ্ছে আমার তারা থাকলে আমার চোখে ধরা নাও পড়তে পারে, আমার চোখে নাও পড়তে পারে, ঠিক না? আমি তো আর প্রতিদিন এই রোড দিয়ে যাব না, আমি হয়তো আমার এই রোড দিয়ে যাওয়ার কথা, হয়তো এই রোড দিয়ে গেলাম না, আমি অন্য একটা রোড দিয়ে আমি চলে গেলাম, ঠিক না? তো এই ধরনের কোনো কিছু হতে পারে, কারণ এটা বলছে এই কারণে যেহেতু তাদের ওখানে প্রচার প্রচারণা নাই। যদি প্রচার প্রচারণা থাকতো তাহলে আমার মনে হয় যে ওখানে সেলটা আরো ভালো হইতো, তাহলে ছেলের অবস্থা এরকম হতো না। কারণ যেহেতু একটা ভালো একটা ছবি, আর ওখানে জিদের ছবি এবং কি শাকিব খানের ছবি, ওই কি বলবো, দেবের ছবি, তারপর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবি, মানে তাদের ছবি মনে করেন যে ভালো চলে না। সেখানে তো শাকিব খান আরেক দেশের হইয়া মানে সেখানে যাই সে কি করবে, তাকে তো তার একই নাই প্রচার প্রচারণা। তারপরে যেটা চলে, আমি যেটা যে অনুযায়ী ধরে রাখছি সেই অনুযায়ী আসলে আহ, যে এক্সপেকটেশন করেছিলাম সেটা একটু মোটামুটি তার থেকে একটু কম, মানে আমার আশানুরূপ মানে হইতেছে না। এই মানে এর থেকে আরো এক্সপেকটেশন আরো ভালো ছিল আমার, যে এটার থেকে আর একটু ভালো চলবে। কিন্তু এত যে খারাপ চলবে সেটা মানে বুঝতে পারিনি। হয়তো দেখা যাবে কালকে কালকে দিনটা যদি ভালো চলে তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ ঠিক আছে, ওখানকার সিনেপ্রেমীরা মানে ছবি দেখতেছে, তারা আসলে বাংলা সংস্কৃতিকে ভালোবাসে। তারা শুধু মানে কমেন্ট বক্সই ওখানেই শুধু সীমাবদ্ধ নয়, তারা হলে গিয়ে মানে ছবি দেখতে আসলে পছন্দ করে। আমি তারপরে ওখানকার দর্শকদের বলবো আপনারা ছবিটা আগে দেখেন, দেখার পরে আপনারা মতামত দিন। আশা করি হয়তো আপনাদের মানে ভালো লাগবে। এখন আপনাদের মানে বিষয়, আপনারা আপনাদের বাংলা ছবিকে আপনারা সাপোর্ট করবেন কি করবেন না। আহ, আমি বলবো যে আপনারা আগে ছবি দেখেন, ছবি দেখে তারপরে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করেন, এমনকি আপনাদের মতামত তুলে ধরেন। আপনারা কি ধরনের ছবি চান সেটা আপনারা তুলে ধরেন, সেটা পরিচালকরা এমনকি যারা অভিনয় করে তারাও অভিনয় দিয়ে করবে, চেষ্টা করবে ভালো কিছু মানে দেওয়ার আপনাদের। আহ, আজ বন্ধুরা এই পর্যন্ত, পরবর্তীতে আবার কোনো ভিডিওতে কথা হবে, সে পর্যন্ত ভালো থাকুন। আহ, আর আমার ভিডিওটা যারা ধৈর্য সহকারে এতক্ষণ দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আহ, আমার ভিডিওটা যারা নতুন দেখতেছেন তারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।